সূরা আল কামারে 4 বার 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ একই আয়াত পুনরাবৃত্তি করেছেন। And we have indeed made the Quran easy to understand and remember. Then is there any that will receive admonition. আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? একই ধরনের রেফারেন্স দিয়ে বক্তব্য দীর্ঘ করার চেয়ে মূল ধারণা পরিষ্কার করব। আপনি একটা সঠিক দৃষ্টিভঙ্গি এবং মাইন্ডসেট নিয়ে কোরআন পড়লেই দেখবেন কত কঠিন এবং জটিল প্রশ্নের সহজ সমাধান পবিত্র কোরআনেই দেওয়া আছে। কোরআন যে সম্পূর্ণ, পরিপূর্ণ, বিস্তারিত এবং প্রায়োগিক তা নিয়ে আলোচনা করা যায়। দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে হাদিস যে কতটা জটিল বিষয়, যেখানে পা রাখলে আপনি আমি ক্ষণিকেই তলিয়ে যাব। এই জটিলতায় যাওয়ার আগে কোরআনের সারল্য এবং কোরআন যে ডিটেল অ্যান্ড কমপ্লিট তা নিশ্চিত হওয়া যাক। সূরা বাকারা আয়াত 2, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহ নেই এবং মুত্তাকি এবং পরহেজগারদের জন্য পথ নির্দেশক। কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। এটি জাল, জয়ীফ, হাসান কোনো আয়াত নেই এবং কোরআনই একমাত্র পরহেজগারদের জন্য জিপিএস বা পথ নির্দেশক। সূরা আশ-শূরা আয়াত 2, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো হচ্ছে কিতাবের সুস্পষ্ট আয়াত। সূরা নূর আয়াত 34, and we have certainly sent down to you distinct verses. আমি অবশ্যই তোমার উপর সুস্পষ্ট কিতাব নাজিল করেছি। সুতরাং কোরআন বুঝি না, কোরআন বুঝতে গেলে এটা পড়তে হবে, ওটা পড়তে হবে, এই অস্পষ্টতার অভিযোগ একেবারেই অবান্তর এবং মিথ্যাচার। সূরা ফুসিলাতে 3 নম্বর আয়াতে আরো বলা হয়েছে, এ বুক হুজ ভার্সেস হ্যাভ বিন ডিটেল। এই কিতাবের প্রতিটা আয়াত বিশদ এবং বিস্তারিত। সূরা আল আনামের 38 নম্বর আয়াত, we have not missed anything in the book or we have not neglected in the register a thing. আমি এই কিতাবে কোনো কিছুকেই বাদ দেইনি। সূরা নাহলের 89 নম্বর আয়াত, and we have sent down to you the book as clarification for all things and as guidance and mercy and good news for the Muslims. আমি তোমার উপর এই কিতাব নাজিল করেছি সকল বিষয়ের সুস্পষ্ট বিবরণ এবং মুসলমানদের জন্য গাইডেন্স, ক্ষমা ও সুসংবাদ হিসেবে। সুতরাং কোরআন বিশদ এবং বিস্তারিত নয়। কোরআনে সবকিছু দেওয়া নাই। কোরআন হেডলাইন, কোরআনের সংক্ষিপ্ত। এর বিস্তারিত জানতে গেলে আপনাকে হাদিস পড়তে হবে, তাফসীর পড়তে হবে। এটা একেবারে ডাহা মিথ্যা কথা। সূরা কাহাফের 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সে if the sea were in for the words of my Lord, the sea would be exhausted before the words of my Lord were exhausted. হে নবী, আপনি বলুন, যদি আমার প্রতিপালকের কথার তাৎপর্য লেখার জন্য সমুদ্রের পানিও কালি হয়, তবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আমার প্রতিপালকের কথা বা শব্দের তাৎপর্য লেখা শেষ হবে না। এটা একটা রূপক উপমা। কোরআনের মর্যাদা, সার্বজনীনতা, প্রায়োগিক সক্ষমতা, সুফল কত সীমাহীন, কত সুদূর প্রসারী, কত তাৎপর্যপূর্ণ তা বোঝাতে আল্লাহ এই উপমা ব্যবহার করেছেন। নবীজির মুজিজা সম্পর্কে অনেক ভিত্তিহীন বানোয়াট অনেক গল্প আছে। নবীজির মুজিজা সম্পর্কে অনেক ভিত্তিহীন বানোয়াট গল্প প্রচলিত থাকলেও আমাদের নবীর মুজিজা ছিল পবিত্র কোরআন। কোরআন তার নিরবিচ্ছিন্ন অনুসারীদের এক যুগেরও কম সময়ে গোলামলিন বেদুইন থেকে সারা পৃথিবীর অবিসংবাদিত অধিপতি বানিয়ে প্রমাণ করেছেন কোরআন সকল সন্দেহের ঊর্ধ্বে, সাফল্যের চিরন্তন পথ প্রদর্শক।
কুরআনের শ্রুতি এবং ছন্দের সাথে শব্দ, বাক্য এবং উপমার যে ব্যাপ্তি, এখানে অনেকে হাদিস তাফসীরকেই কুরআনের তাৎপর্য বলেছেন। কিন্তু কুরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাৎপর্য, বিবরণ, বিস্তারিত যাই হোক না কেন, সেটা কুরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ হতে পারবে না। 5 বার ওযুর পর সাদা পাঠ করলে জান্নাতের 8টি দরজা খুলে যাবে। টাকনুর নিচে কাপড় পরলে সে কাফের। দাড়ি কাটলে নবীজিকে কষ্ট দেওয়া, এই সহিহ হাদিসগুলো কুরআনের কোন কোন আয়াতের তাৎপর্য বা ব্যাখ্যা? কুরআনের অতিরিক্ত ব্যাখ্যা যাদের প্রয়োজন, তাদের জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলেছেন, He it is who has sent down to you the book. In it are verses basic or fundamental. They are the foundation of the book. Others are allegorical, but those in whose hearts is perversity follow the part thereof that is allegorical, seeking discord and searching for its hidden meanings. But no one knows its hidden meaning except Allah and those who are firmly grounded in knowledge say, We believe in the book, the whole of it is from our Lord, and none will grasp the message except men of understanding. তিনি তোমার উপর কিতাব নাযিল করেছেন, তার মধ্যে রয়েছে মুহকাম আয়াতসমূহ, সেগুলো কিতাবের মূল এবং বাকিগুলো মুতাশাবিহ। ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা, তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাশাবিহ আয়াতগুলোর পিছনে লেগে থাকে, অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না। তারা বলে, আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম, সবগুলো আমাদের রবের পক্ষ থেকে। আর বিবেক সম্পন্নরাই উপদেশ গ্রহণ করে। মুহকাম শব্দের মূল শব্দ হচ্ছে হুকুম, আমরা বাংলায় ব্যবহৃত করি, অর্থাৎ আমরা একমাত্র আল্লাহরই হুকুম মানি। আল্লাহ কুরআনের কিছু আয়াতে আমাদের হুকুম দিয়েছেন। এই হুকুম সংবলিত আয়াত বা মুহকাম সম্পর্কিত আয়াতগুলো সহজ এবং স্পষ্ট। কুরআনের অনেক আয়াত রূপক। কিছু আয়াত নাজিল হয়েছে শুধু নবীজির জন্য, কিছু আয়াত আছে শুধু নবীজির স্ত্রীদের জন্য, কিছু আয়াত নাজিল হয়েছে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য, কিছু আয়াত কোনো নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে নাজিলকৃত। এই মুতাশাবিহ আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এগুলোর অর্থ জানার আমাদের প্রয়োজনও নেই। আমাদের সেগুলোকে কুরআনের অংশ হিসেবে বিশ্বাস করা ছাড়া আর কিছুই করার নেই। মুহকাম বা হুকুম আহকাম সম্বলিত আয়াতগুলোই কুরআনের মূল, আর এর বাইরে কুরআনের ভাষায় যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা, তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাশাবিহ আয়াতগুলোর পিছনে লেগে থাকে। আবাবিল পাখির পাথর নিক্ষেপের প্রকৃত ব্যাখ্যা আমরা জানি না। চন্দ্রকে বিদীর্ণ করা হয়েছে, এর অর্থ যাদের জন্য প্রয়োজন তারা বুঝেছে। এ নিয়ে তো আমাদের এক বিরাট কাহিনী রচনার কোনো প্রয়োজন নেই। মেরাজ সম্পর্কে আমরা যত মেগা সিরিয়াল জানি, তার একমাত্র ভিত্তি হচ্ছে কুরআনের একমাত্র আয়াত, সূরা ইসরা আয়াত 1, Holy is he who carried his servant by night from the holy mosque, মানে মক্কা, to the further mosque, whose surrounding we have blessed that we might show him some of our sins. Indeed, he alone is all hearing, all seeing. পবিত্র মহান সে সত্তা, যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকতময় দিয়েছি, যেন আমি তাকে কিছু আমার নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই আয়াতে মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসায় নবীজির রাত্রিকালীন সফরের কথা বলা হয়েছে। এই সফর শারীরিক, আধ্যাত্মিক এবং স্বপ্নযোগী হতে পারে, কিন্তু তার সাথে আমাদের করণীয় কিছুই করার নেই। আমাদের শুধু বিশ্বাস করতে হবে এটা কুরআনের আয়াত।
আর এর প্রকৃত ব্যাখ্যা, এর সত্যতা আল্লাহই ভালো জানেন। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, আর যারা জ্ঞানে পরিপূর্ণ তারা বলে আমরা এই আয়াতগুলোর উপর ঈমান আনলাম, সবগুলো আমাদের রবের পক্ষ থেকে। আর বিবেক সম্পন্নরাই উপদেশ গ্রহণ করে। কুরআনে মেরাজ সম্পর্কে আর কোনো কথাই নেই, কিন্তু এ নিয়ে আমরা মস্ত বড় এক ঢেকি বানিয়েছি। সেই ঢেকি গেলানোর চেষ্টা করছি। এ সবই ধর্ম নিয়ে দিনভর বিতর্কের বিষয়বস্তু, অথচ এগুলো সোজা উত্তর। এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই, শুধু উগরি করতে হবে। কুরআনের সাথে হাদিস বা অন্য কিছু মিশিয়ে নতুন সিদ্ধান্ত দেওয়ার বা কুরআনের এই আয়াত মানসুখ বা বাতিল বলা সম্পর্কে সূরা কাফের ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, and receive what has been revealed to you of the book of your Lord. There is no changer of his words, and never will you find in other than him a refuge. হে নবী, আপনি পড়ুন তোমার প্রভুর এই কিতাব থেকে তোমার নিকট যা অবতীর্ণ হয়েছে, তার শব্দাবলীর কোনো পরিবর্তনকারী নেই, এবং আপনি কখনোই আল্লাহ ছাড়া আর কাউকে নিরাপদ আশ্রয় হিসেবে পাবেন না। সুতরাং কুরআনের পরবর্তী আয়াত দ্বারা আগের আয়াত মানসুখ বা বাতিল হয়ে গেছে, এই কথাটাও কোরআন বিরুদ্ধ কথা। কোনো বিষয়ে দুই আয়াতে দুই রকম থাকলে যা সহজ, সুবিধাজনক বা সংশ্লিষ্ট পরিস্থিতিতে উত্তম তা পালনীয়, কিন্তু দুই আয়াতই বহাল। কোনো অংশকে মানসুখ বলার কোনো সুযোগ নেই। সূরা বাকারা আয়াত ৮৮। So do you believe in part of the scripture and disbelieve in part? তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ অবিশ্বাস করবে? সূরা আরাফ আয়াত ৩। You shall all follow what has been brought down to you from your Lord, and do not follow besides him. হে মানুষেরা, তোমরা সকলে তোমাদের নিকট তোমাদের প্রভুর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য কিছু অনুসরণ করো না। এই আয়াত অনুযায়ী কুরআনের বাইরের ভিন্ন কিছু অনুসরণের অনুমতি আছে। সূরা আনআমের ১৯ নম্বর আয়াতে কুরআনের সাথে অনুমোদনহীন কিছু সংমিশ্রণকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। আয়াতের শুরুতে বলা হয়েছে, হে নবী, আপনি বলুন সবকিছুর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে শাহাদা বা সাক্ষ্য দেওয়া। এরপর বলেছেন, সে আল্লাহ ইজ উইটনেস বিটুইন মি অ্যান্ড ইউ, অ্যান্ড দিস কুরআন ওয়াজ রিভেলড টু মি দ্যাট আই মে ওয়ান ইউ দেয়ারবাই অ্যান্ড হোম ইভার ইট রিচ। হে নবী, আপনি বলুন তোমাদের এবং আমার মধ্যে আল্লাহ সাক্ষী, আমার উপর এই কুরআন অবতীর্ণ হয়েছে যাতে আমি এই কুরআন অনুযায়ী তোমাদের এবং যাদের কাছে এই কুরআন পৌঁছায় তাদের সতর্ক করতে পারি। এবং আয়াতের শেষ অংশে আল্লাহর কমান্ডের সাথে অননুমোদিত কোনো বিধিনিষেধ যুক্ত করা সম্পর্কে পরিষ্কার হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। সে হি ইজ অনলি অন গড অ্যান্ড আই ডিসন হোয়াট এভার ইউ জয়েন উইথ হিম। হে নবী, আপনি বলুন নিশ্চয়ই তিনি একমাত্র ইলাহ এবং বিধানদাতা, আর তোমরা তার সাথে যা শরীক করো বা সংযোজন করো তার থেকে আমি মুক্ত। দেখুন, লক্ষ লক্ষ হাদিস আর ফিকহি বিশ্লেষণের উপর যেখানে সিংহভাগ ধর্মীয় রীতিরেওয়াজ বিধিবিধান দাঁড়িয়ে, সেখানে কোরআনের অন্তত একটি মাত্র সুস্পষ্ট আয়াত থাকা কি উচিত নয়? যেমন, হে নবী, আপনি আপনার সাহাবীদের বলুন তারা যেন কোরআনের পাশাপাশি আপনার কথা, কাজ এবং অনুমোদনের বিবরণ পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখে, কারণ তা কোরআনের মতোই আবশ্যকীয়, পালনীয়। কিন্তু এমন কোন তো আয়াত নাই, বরং কোরআনকেই একমাত্র পরিপূর্ণ, সম্পূর্ণ, বিশদ, বিস্তারিত, অনুমোদিত এবং অনুকরণীয় পথ নির্দেশক হিসেবে স্বীকৃতি দিয়েছে। সূরা বাকারা আয়াত ৪২। And do not mix the truth with falsehood. তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। অর্থাৎ বিন্দু মাত্র সন্দেহাতীত কুরআনের সাথে জাল, জয়ীফ, হাসান এবং অমুকের মতে সহি কোনো কিছুই মিশ্রিত করার কোনো সুযোগ নেই। সূরা মায়েদার
3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দিস ডে আই হ্যাভ পারফেক্টেড ফর ইউ your religion and completed my favor upon you and have approved for you Islam as religion. আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে অনুমোদন দিলাম। অতএব কুরআন আমাদের জন্য সম্পূর্ণ পরিপূর্ণ অনুমোদিত জীবন বিধান। আল্লাহ কুরআনের বাইরেও অন্যান্য আসমানি কিতাব সমূহকেও নিঃশর্ত বিশ্বাসের নির্দেশ দিয়েছেন, কিন্তু মানব রচিত, সংগৃহীত বা সংকলিত কোনো গ্রন্থকে ধর্মীয় বিধান হিসেবে অনুমোদন দেননি। এই আয়াতগুলো দিয়ে which you have made unlawful and some lawful. Say, has God given you permission, or are you inventing lies about God? হে নবী, আপনি বলুন, তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার কোনো কিছু হারাম বা কোনো কিছুকে হালাল বলার সুযোগ আছে? বলুন, আল্লাহ তোমাদের সেই অনুমতি দিয়েছে, না তোমরা আল্লাহর নামে কিছু বানিয়েছো? আপনি কুরআন বহির্ভূত যাবতীয় রীতিরেওয়াজ ধর্ম থেকে বাদ দিলে ধর্ম বিরোধী প্রায় সব অভিযোগই ভিত্তিহীন হয়ে পড়বে। কারণ যারা ধর্মের সমালোচনা করছে তারা মূলত ধর্মের নামে ঠিকই গিলানোকে সমালোচনা করছে। আপনি অবশ্যই দাড়ি রাখতে পারেন। দাড়ি পুরুষের সৌন্দর্য, ব্যক্তিত্বের প্রতীক। এছাড়া কুরআনে দাড়ি রাখতে নিষেধ করা হয়নি। দাড়ি, টুপি, আলখাল্লা আপনার পছন্দসই হলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি দাড়ি রাখাকে কি ফরজ, ওয়াজিব বা ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে ফেলতে পারেন? কারণ কুরআনে দাড়ি রাখতে বলা হয়নি। নবীজির দাড়ি ছিল বলে আমরা জানি, কিন্তু আবু জেহেলেরও তো দাড়ি ছিল। সব সাহাবীদের যেমন দাড়ি ছিল, সব কাফের মুশরিকদেরও ছিল। এই পাঞ্জাবি জুব্বা আলখাল্লাকে সুন্নত, ওয়াজিব, ফরজ করতে গিয়ে ডক্টর জাকির নায়েককেও কাফের মুশরিক বলে ফতোয়া দিয়েছিল। কারণ সে নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল। সে কোট পরে, পাঞ্জাবি পরে না, আলখাল্লা পরে না, জুব্বা পরে না। মানে এ সকল হচ্ছে হাস্যকর কথা বা একেবারেই বিরক্তিকর। ক্রুসিফাইড যিশুর যেমন দাড়ি ছিল, ইহুদি রাবাইদেরও দাড়ি আছে।
যোগী, ঋষি, শিখ সব ধর্মের এমনকি অধর্মের লোকেরাও ফ্যাশন বা সময়ের আবর্তে দাড়ি রেখেছেন বা রাখছেন। সময় ঘুরে এখন আবার দাড়ি রাখা, টাকনুর উপর প্যান্ট পরা ফ্যাশন এসেছে। তো দাড়ি কেবল ইসলাম ধর্মের প্রতীক হয় কিভাবে? তোমরা আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করো না। এই আয়াতের অর্থে অনেকেই বুঝিয়েছেন দাড়ি কাটাকে আল্লাহর সৃষ্টির বিকৃতি করা। তো এই আয়াতের ভিত্তিতে তো চুল, গোঁফ, নদ কিছুই কাটা যাবে না। যারা হিজাব পরেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছে, হিজাব এবং নিকাব এই শব্দ দুটি কোরআনে যে আয়াতে এসেছে তার সাথে ড্রেস কোডের কোনো সম্পর্ক নেই। মহিলাদের ড্রেস কোড নিয়ে কোরআনের 6 সহস্রাধিক আয়াতের মধ্যে মাত্র 3টি আয়াত আছে, যার একটি নবীজির স্ত্রীদের জন্য, বাকি 2 আয়াতের একটিতে মহিলাদের একটি ওড়না বা কাপড় দিয়ে বুক ঢেকে রাখতে এবং অপর আয়াতে একটি চাদর ঝুলিয়ে পড়তে বলেছে, অভিজাতদের প্রতীক হিসেবেও, যাতে তাদের উত্তক্ত করা না হয়। মহিলাদের পোশাক যেহেতু একটি স্পর্শকাতর, তাই অন্য একটি ভিডিওতে আলোচনা করব। কুরআন পোশাকের সাধারণ নীতিমালা বলে দিয়েছে, তা হচ্ছে সুন্দর, রুচিশীল এবং অভিজাত পোশাক। হিজাব বা নেকাব যদি আপনি রুচিশীল বা অভিজাত মনে করেন তবে ঠিক আছে, কিন্তু আগে যারা নিকাব করতেন না এবং ধর্ম চর্চার পর যারা নিকাব করেছেন তারা ঢেকে গিলছেন বা ঢেকি আতঙ্ক ছড়াচ্ছেন। ইসলাম কোনো লিমিটেড কোম্পানি নয় যে ইসলামে কোনো লোগো বা লেবেল লাগাতে হবে। নবীজি সহ সাহাবীদের কারোরই নাম বা পোশাক নবুয়ত প্রাপ্তির পর পরিবর্তন করা হয়নি বা ইসলাম গ্রহণের পর পরিবর্তন করা হয়নি। মুসলিম নারী পুরুষরা সমাজে প্রচলিত শালীন মার্জিত হিসেবে বিবেচিত এমন পোশাকই পরতেন। নাম পোশাক দিয়ে অবশ্যই একজন মানুষের মূল্যায়ন হওয়া উচিত নয়। ইসলামে একজন মানুষের মূল্যায়ন হয় তার উত্তম চরিত্র বা সৎকর্ম দেখে। আপনি হয়তো আমার কথাটা মানতে পারছেন না, আমি বলছি আমার কথা মানতেও হবে না। আমি এই কথাটাই বলছি, আপনি সবার সব কথা শুনবেন কিন্তু মানবেন কোরআনের কথা। আমি কোরআনের সংশ্লিষ্ট আয়াতগুলো সামনে আনছি, রেফারেন্স দিচ্ছি, অনুবাদ এবং আমার উপলব্ধিগুলো ভাগাভাগি করছি। কোরআনের অন্যান্য আয়াতগুলো দেখুন, আপনার পছন্দের শায়খের কাছ থেকে এগুলোর ব্যাখ্যা চান, এসব যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিন। কারো ব্যাখ্যাই চূড়ান্ত নয়। আপনি আপনার চিন্তা গবেষণা করে যেটাকে যৌক্তিক মনে হবে সেটা করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য। কারো সাথে তর্কে জড়ানোর প্রয়োজন নেই। কে কোন হাদিস বিশ্বাস করবে, কোন কিতাব বিশ্বাস করবে সেটা তার ব্যাপার। তাফসিরে জালালাইনের মতো অনেক তাফসিরগুলো অনেক ব্যাখ্যা সেই সময় যৌক্তিক মনে হলেও আমাদের সময়ে অপ্রাসঙ্গিক। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসিরকারক একমত যে কুরআনের তাফসির হতে হবে কুরআন ভিত্তিক, অর্থাৎ কুরআনের সংশ্লিষ্ট বিষয়ের সব আয়াত একত্র করলেই সেই বিষয়ে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। কিন্তু অধিকতর পরিষ্কার ধারণা পাওয়ার জন্য তাফসির, হাদিস, ফিকহ নিয়ে যত গবেষণা করবেন জটিলতা বাড়বে, কমবে না। কুরআনকে আমরা আমাদের সময়ের জ্ঞান অনুযায়ী যা বুঝি আমাদের জন্য তাই কুরআনের বিধান। অনেকে আশা করেন বিজ্ঞান, প্রযুক্তি বা মহাবিশ্ব সম্পর্কে কুরআন সুনির্দিষ্ট করে বললে তো আমাদের বিশ্বাস করতে সহজ হবে, কিন্তু আমার জন্য সহজ হলে সেটা আরেকজনের জন্য কঠিন হতো। যেমন কুরআনের যদি ইন্টারনেট, স্মার্টফোনের কথা লেখা থাকতো, সেটা 1500 বছর আগের মানুষরা কিভাবে ব্যাখ্যা করত? আমি আজকে একটা বই লিখলাম, কিন্তু সেটা 1000 বছর পরের মানুষ বুঝবে, তো এখনকার মানুষের জন্য সেটা মূল্যহীন। একটা সর্বজনীন পথ নির্দেশক হচ্ছে কম্পাসের মতো, আপনি যে দিকেই ঘুরেন সে সঠিক রাস্তাই দেখাবে। এই সহজ সর্বজনীন কুরআনের সাথে 40 লক্ষ হাদিস আর অসংখ্য তাফসির, মাসালা, ফাসাইল, দোয়া দরুদের বই জুড়ে যে প্রকাণ্ড ঢেকি বানিয়েছি তার কোনো কুলকে নাড়া নেই। নবীজির বক্তব্য নামে যেসব হাদিস প্রচলিত সেসব হাদিসের সংগ্রহ, সংকলিত ও সংরক্ষণের ঐতিহাসিক বাস্তবতা, এসব হাদিস অনুমোদনের ভিত্তি এবং হাদিসে নিঃশর্ত বিশ্বাসের পক্ষে প্রদত্ত যুক্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কথার মাঝে কোথাও কোনো ভুল হলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।
কারণ এই কথাগুলো সবাইকে জানা দরকার। ধন্যবাদ।